বিভিন্ন কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে একটা আনপ্ল্যান্ড উইকেন্ড ট্রিপ কার না ভালো লাগে। সেরকমই একটি উইকেন্ড ট্রিপ আমরা সেরে ফেললাম দোলযাত্রার পরের দিন বেরিয়ে। যেহেতু গন্তব্যের কোনো নিশ্চয়তা ছিল না, তাই সবটাই ঠিক হলো খামখেয়ালিপনার মধ্যে দিয়ে। জঙ্গল ও সমুদ্রের মধ্যে বেশ কিছুক্ষণ দ্বন্দ্ব চলার পর ঠিক হলো যে আমরা সমুদ্রের দিকেই যাব। তাই কাছে পিঠেই সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য চলে গেলাম দীঘায়। বাইপাস লাইফের এই নতুন এপিসোড সেই আমাদের আনপ্ল্যান্ড উইকেন্ড ট্রিপ দীঘাকে নিয়ে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটাকে সাপোর্ট দিন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বাইপাস লাইভ চ্যানেল। সবাইকে দোলযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন। তো দোলযাত্রা উপলক্ষে অনেকেই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে, ঘুরতে গেছে, যেহেতু উইকেন্ডে পড়েছে। তো আমরাও আজকে প্ল্যান করলাম একটু উইকেন্ড ট্রিপ কোথাও করে আসি বাড়ি থেকে কাছাকাছি। তো কোনো প্ল্যান নেই আমাদের যে কোথায় যাব আমরা এবং কি কি দেখার আছে, কি কি ঘোরার আছে, সব কিছুই আনপ্ল্যান্ডভাবে আজকে দোলযাত্রার পর দিন অর্থাৎ 15 মার্চ আজকে আমরা বেরোচ্ছি বাড়ি থেকে। আর বেশ বেলাই হয়ে গেছে। তো আমাদের যেহেতু প্ল্যানিং নেই, যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে বেরোতে একটু দেরি হয়ে গেছে। তো সেগুলো সেরে এখন আমরা বাড়ি থেকে বেরোচ্ছি। আর কোনো প্ল্যান নেই, রাস্তায় বেরিয়ে ডিসাইড করা হবে যে কোথায় আমরা যাব। তো দেখা যাক, চলুন আমাদের সঙ্গে আপনারাও এই আনপ্ল্যান্ড ডেস্টিনেশন ট্রিপে কোথায় পৌঁছাই এবং কি কি করি, কোথায় কোথায় ঘুরি, সবই আপনাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর চলুন বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা অলমোস্ট চলে এসেছি বাগনানের কাছে। তো বাগনান আর বাগনান আর কোলাঘাটের মাঝখানে আছি। তো এখানে আমরা একটু লাঞ্চ করলাম, যেহেতু বেরোতে আমাদের দেরি হয়ে গেছিল আর খিদেও বেশ ভালো পেয়েছিল। তো লাঞ্চ করে অবশেষে আমরা ডিসাইড করলাম যে আমরা দীঘার উদ্দেশ্যে যাব, যেহেতু এখন যে পরিমাণ গরম রয়েছে এবং সমুদ্রের কাছেই মনটা টানছে যাওয়ার জন্য। তো চলুন আপনারাও আমাদের সঙ্গে বেরিয়ে পড়ুন। দীঘার উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি এখন। তো দেখতে থাকুন। ও বাইরে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে, এসি ছাড়া তো কোনো কথাই হবে না। আর যাচ্ছি আমরা গরমে টুকটাক একটু উইকেন্ডে একটু বেরিয়ে পড়েছি দীঘা সুন্দরীর কাছে। এই যে বাবা বলছে দীঘা সুন্দরী। সমুদ্রে যাওয়ার জন্য মন টানছিল, কারণ জঙ্গলের দিকে গেলে এখন হিউমিড টেম্পারেচার আরো বেশি অস্বস্তিকর ওয়েদার। তো সমুদ্রটাই মন টানলো। তো চলুন আপনারাও ঘুরে নেবেন আমাদের সঙ্গে, ভিডিওতে চোখ রাখুন। চলে এসেছি আমরা টোলের কাছে, অর্থাৎ দীঘা যাওয়ার পথে মেন টোল পড়ে, নিমতড়ি টোলটা ক্রস করছি টোলের কাছে। হয়ে গেল, আমরা টোলটা পার করলাম। আর রাস্তার মাঝখানে ডিভাইডারের কাছে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই গরমে রাস্তার দিকে চোখ রেখে ড্রাইভ করা, তার মাঝখানে কিন্তু ফুলগুলো পড়লে বেশ চোখের শান্তি, খুব সুন্দর লাগছে। একটু হয়তো ধুলো পড়ে গেছে, রাস্তার ধুলো স্বাভাবিকভাবেই। এই যে দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, ডিভাইডারের কাছে দেখতে পাবেন এই যে ফুলগুলো কিন্তু অসাধারণ লাগছে দেখতে, সুন্দর। ও গরমকালে ড্রাইভের ক্ষেত্রে কিন্তু এখন হয়তো পলিউশনের কারণে এত তাড়াতাড়ি গরমটা পড়ে গেছে। মার্চ মাসে সেরকম ভাবে তো গরম পড়া উচিত নয়, বেশ ভালোই গরম আছে। তো গরমের মধ্যে এইগুলো রাস্তা দেওয়া একটা রাস্তা সৌন্দর্যও বাড়ে, ঠিক আছে। নাহলে একদম গরমে মনে হয় সবকিছু কালারটা যেন উড়ে যায়। তাই জন্য ফুলের গাছগুলো লাগানো, দেখতেও সুন্দর লাগে। তো এগোচ্ছি আমরা আমাদের গন্তব্য দীঘার দিকে, দেখতে থাকুন।
তো এসে গেছি আমরা নন্দকুমারের কাছে। এই নন্দকুমার ক্রস করবো আর নন্দকুমারের সেই গোল আইল্যান্ড। আর নন্দকুমার থেকে যখনই আমরা দীঘার দিকে যখন কেটে যাব, বাসের সংখ্যাটা হয়তো কমবে না, প্রচুর বাস যাচ্ছে প্যাসেঞ্জার নিয়ে, বাট এই বড় লরির সংখ্যাটা কিন্তু বেশ খানিকটাই কমে যাবে। এই আমরা সোজা এদিকে চলে যাচ্ছে হলদিয়া, আর এই ডান দিকে আমরা দীঘার দিকে ঘুরছি। এই যে স্ট্রেট এই সব গাড়ি দেখছেন, বাসও কিন্তু প্রচুর বাস দীঘার দিকে যাচ্ছে। গাড়ির আগেও বাস আছে, পিছনেও অনেক বাস আসছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাছে পিঠে সি বিচ বলতে এই দীঘাই কিন্তু সব থেকে বড় মানে সমুদ্র কেন্দ্রিক ভ্রমণ কেন্দ্র, তাই জন্য ভিড়টা মোটামুটি কম বেশি সবসময়ই থাকে। আর এখন যেহেতু উইকেন্ডের দিকে হোলি পড়েছে, শনি রবি মোটামুটি সবাই কম বেশি ছুটি থাকবে, যার জন্য ভিড়টা থাকবেই। চলুন আপনারাও, আর দীঘাতে গিয়ে কোন হোটেলে উঠি সব কিছুরই রিভিউ আপনাদের দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয়। এবং এখন কীরকম কি হোটেলের রেঞ্জ চলছে এই টাইমে, সিজনের এই সময়, সব কিছুই আপনাদের বলে দেবো। তো দেখতে থাকুন পুরোটা। আমরা এই কাঁথি ক্রসিং থেকে ডান দিকে দীঘার দিকে জাস্ট টার্ন নিলাম, সোজা চলে যাচ্ছে কাঁথি টাউন। আর এইদিকে আমরা দীঘার দিকে এগোচ্ছি। এই যে প্রচুর বাস, প্রচুর প্রাইভেট ভেহিকেল, কিন্তু যেরকম যাচ্ছে সেরকম ফিরছেও দীঘা থেকে। আমরা এসে গেছি অলমোস্ট কাছাকাছি, আর ওই 20-25 কিলোমিটার ডিস্টেন্স। তো দীঘাতে কোন হোটেলে আমরা চেক ইন করি সব কিছুই আপনাদের রিভিউ দিয়ে দেবো, দেখতে থাকুন। আমাদের দেখতে হবে গাড়িটা হোটেলে পার্ক করা যায় কিনা, বা আলাদা যদি কোথাও পার্কিং করতে হয়, সবই শেয়ার করব। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। আমরা দীঘার কাছাকাছি চলে এসেছি, আর এই যে দীঘার আইকনিক গেট দেখাচ্ছি আপনাদের। এই আইকনিক গেটটা দেখলেই বুঝতে পারবেন, আর উপরে বিশ্ব বাংলার ইনসিগনিয়া। আর এই যে দীঘার আইকনিক গেট, এই ঢুকছি আমরা দীঘাতে। তো কোথায় থাকি আমরা, ওল্ড দীঘাতে না নিউ দীঘাতে, সবটাই আপনাদের দেখাতে থাকবো। তো দেখুন, আর কোন হোটেলে উঠি সবটাই ডিটেলস দিয়ে দেবো। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। জাস্ট আমরা সবে ঢুকছি এখন সন্ধ্যেবেলা, আমাদের যেহেতু হোটেল কোনো বুক নেই, বাট দীঘাতে কিন্তু হোটেলের কোনো কমতি নেই, প্রচুর হোটেলস আছে, বিভিন্ন বাজেটের, বিভিন্ন ফ্যাসিলিটি, বিভিন্ন অ্যাপেন্ডিক্সের বিভিন্ন হোটেল, যেরকম যার যেটা পছন্দ সেটা বুক করতে পারে। তো আমরাও সেই জন্য আর অ্যাডভান্স তো বুকিং করার কোনো মানে হয় না দীঘাতে এসে, বাট তাও আশা করছি যে উইকেন্ড আর দোলযাত্রার কারণে বেশ ভালোই রাশটা পাবো। তো দেখি কি হয়, দেখতে থাকুন, আপনাদের শেয়ার করব। তো আমরা এই জাস্ট রুমে চেক ইন করলাম। প্রচণ্ড রাশ কিন্তু এখন দীঘাতে চলছে, ওল্ড দীঘা বলুন নিউ দীঘা বলুন, কোনো রকমের এসি রুম আমরা পাইনি, যেটাও বা পাচ্ছি সেটা আউট অফ বাজেট কস্ট। তো এটা আমরা আপাতত আজকের রাত্রির জন্য একটা নন এসি রুম অ্যাভেল করেছি। আর যে হোটেলে করেছি হোটেলটার নাম হচ্ছে হোটেল অমৃতা। এই হচ্ছে রুমের লুকস। একদিকে ভালো যে ডাবল বেডের বা ট্রিপল বেডের রুম পাওয়া গেছে, একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড, আর ফ্যানের তো ব্যবস্থা আছেই, বাট এই কি এসির ব্যবস্থা নিয়ে গরমও ভালোই আছে। তো দেখছি এটা চেঞ্জ করে আমরা কালকের যদি এসি অ্যাভেল করতে পারি, কারণ ওনারা বলেছেন যে রুম একটাও অ্যাভেলেবেল নেই, কালকের আগে খালি হবে না। তো এই জাস্ট, আর এইটা হচ্ছে হোটেল অমৃতার রুম, যেটা আমরা নিউ দীঘাতে এসে অ্যাভেল করেছি আজকে রাত্রির জন্য।
তো দেখি কালকে সকালে যদি এটা চেঞ্জ করতে পারি তো, বাট আপাতত আজকে এখানেই থাকতে হবে নাইট স্টে। আর প্রচণ্ড রাশ, প্রচণ্ড ভিড়, গাড়ি পার্কিং করাও তো খুব ঝামেলার প্রবলেম হচ্ছিল, যার জন্য এই হোটেলের কাছে পার্কিংটা আমরা পেয়ে গেছি বলে সেফলি গাড়িটাকে রাখতে পেরেছি। আর হোটেলের ফ্রন্ট ভিউ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি কোন জায়গাটা এক্স্যাক্ট লোকেশন। আর হোটেলটার নাম হচ্ছে হোটেল অমৃতা। আমি ডিটেলস আপনাদের সমস্ত কিছু দিয়ে দেবো, জিপিএস লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তো দেখুন, দেখতে থাকুন ব্লগটা। আর রুমের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিয়ে হচ্ছে হোটেল অমৃতা যে রুমটা আমরা নিয়েছি তার ওয়াশরুম মোটামুটি পরিষ্কারই আছে, খুব একটা বেশি নোংরা না। এই রাশের বাজারে মানে প্রচণ্ড এই দুদিন রাশ চলছে, আর যেহেতু কালকে সানডে উইকেন্ডও পড়ে গেছে, আজকে বেশ ভালোই ভিড় ছিল। তো এটা হোটেল অমৃতার ওয়াশরুম, গিজারের তো এখন কোনো ব্যাপারই নয়, ঠিকঠাকই আছে, অ্যাভারেজ চলে যাবে আর নাইট স্টের জন্য। তো এই হলো হোটেল অমৃতার রুম, আমরা যেটা নাইট স্টে করছি। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আগের দিন আমাদের দেখিয়েছিলাম যে আমরা দীঘাতে কোন হোটেলে উঠেছি। এখন মর্নিংয়ে আমরা যাচ্ছি একটু সি বিচের দিকে। আর চলুন হোটেলের ফ্রন্টটাও আপনাদের দেখিয়ে দিই। আমরা রয়েছি হোটেল অমৃতাতে, তো চলুন। হচ্ছে হোটেল অমৃতা, এখানে গ্রাউন্ড ফ্লোরে আমরা রুম নিয়েছি, পেয়েছি। এই যে টোটাল বিল্ডিংটা 4 তলা। আর এটা রিসেপশন, আমি রিসেপশনেও কথা বলে দেবো আপনাদের, সুবিধা হয়। এই হচ্ছে হোটেল অমৃতা। তো আমরা যাচ্ছি বিচের দিকে। কিরকম হাওয়া দিচ্ছে গো? মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি, একটু বেলা হয়ে গেল, কালকে শুতে শুতে রাত হয়ে গেছে তো তাই জন্য যাচ্ছি আমরা, সকালে গেলে ভালো হতো। তো যাচ্ছি আমরা বিচের দিকে মর্নিং ওয়াকে। আর তার হাওয়াটা কিন্তু খুব দারুণ দিচ্ছে, ওয়েদারটা ভালো আছে সকালবেলা, ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদটা একটু কম আছে। তো চলুন আপনারাও। দীঘাতে কিন্তু এখন হোটেলের কোনো অভাব নেই, মানে প্রচুর হোটেল, প্রচুর। নিউ দীঘা এটা, নিউ দীঘা বলুন, ওল্ড দীঘা বলুন, হোটেলের কোনো কমতি নেই। ওল্ড দীঘাতে তো আগে যা হয়েছে, নিউ দীঘাতে এখন নতুন করে প্রচুর হোটেল হয়েছে। যেরকম খাবারের দোকান সেরকম হোটেল প্রচুর। আর পার্কিং এর কোনো প্রবলেম নেই। আমরাও তো বলতে গেলে গাড়ি রোডের ওপরেই করেছি পার্কিং, সেটাও হোটেলের মানে ওদের অথরিটি প্রেমিসেসের মধ্যেই, কোনো অসুবিধা নেই। হাওয়াটাও দারুণ দিচ্ছে। যাচ্ছি আমরা সি বিচের দিকে। সি বিচের পাড় ধরে যে রাস্তা করা নতুন মারিন ড্রাইভ মতো, সেটা ঘিরে প্রচুর মানুষ কিন্তু বসে রয়েছে সকালবেলা, সমুদ্রে হাওয়া খাচ্ছে। অনেকে তো আরো ভোরবেলা এসে সানরাইজও দেখেছে। আমরা তো ভোরবেলা উঠতে পারিনি আজকের, দেখি যদি কালকে দেখাতে পারি আপনাদের। আপাতত সমুদ্রের কাছে আমরাও হাওয়া খেতে এসেছি, প্রচুর মানুষ কিন্তু বসে আছে। দেখুন প্রচুর মানুষ কিন্তু এখনো চান টান করছে সকালবেলায়, ভিড়ে ভিড়। আমরাও স্নান টান করবো একটু বেলার দিকে। আপাতত সকালের সমুদ্রটা আপনাদের দেখাতে এনেছি। কিন্তু সি বিচের মতো কিন্তু প্রচুর মানে হেঁটে যাওয়ার মতো ব্যবস্থা ছিল, যেরকম পুরীতে আছে বা গোয়াতে রয়েছে, সি বিচ ধরে হেঁটে যাওয়া, সি বিচের পাড় ধরে। বাট যেহেতু আমফানে খুব ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন মারিন ড্রাইভের মতো রোড করে দিয়েছে। বাট সমুদ্রের পাড় ধরে কিন্তু আপনি হেঁটে যেতে পারবেন না, পুরো এই পাথরের বোল্ডার করা আছে, খুব প্রবলেমেটিক এটা নামা। এই এক জায়গা থেকেই প্ল্যাটফর্ম এই যে করা রয়েছে পাথরের, এখান থেকেই সবাই নামছে, নেমে যে যার মতো স্নান টান করছে। আমরা কষ্ট করে নেমে একটু ফটো তুললাম। হ্যাঁ, আমরা কিছু ফটোগ্রাফি করলাম। নামতে প্রবলেম হচ্ছিল, পা স্লিপ হচ্ছে, নামতে কিন্তু খুব প্রবলেম হলো, তাই না? পাথরগুলো দিয়ে পা দিলে স্লিপ করছে। হ্যাঁ, খুব প্রবলেম হচ্ছে নামতে। নেমে ফটো তুললাম। আর তাতে কিন্তু অনেকেই স্নান করছে, বিশাল ভিড় আছে, যেহেতু সানডে লাস্ট ছুটির দিন। তারপর কাল থেকে যে যার কাজে সবাই যোগ দেবে, তার জন্য আমরাও এসছি। স্নান এখন আমরা করছি না, আমরা পরে করব একটু বেলার দিকে। তো আপনাদের দেখালাম আর্লি মর্নিং এর সমুদ্রের কি রূপ হয়, দারুণ, বেশ মজা লাগছে। দীঘাতে এসেছিলাম তখন এরকম বোল্ডার ফোল্ডার ছিল না তো কিছু। না, আমার তো যতদূর মনে পড়ছে হ্যাঁ ছিল কিছু কিছু জায়গায়। হ্যাঁ, আমফানে খুব ক্ষতি হয়েছিল বলে তারপরে
আগে তো আমরা সি বিচ ধরে হেঁটে যেতে পারতাম, এখন ওই বোল্ডার দিয়েছে বলে নামতেও অসুবিধা হচ্ছে, হাঁটতেও অসুবিধা হচ্ছে, তার জন্য এই রোড করে দিয়েছে, মারিন ড্রাইভ রোড। এই যে এখন ঘুগনি মুড়ি খাওয়া হবে, ঘুগনি মুড়ির লাইন দিয়েছি সবাই বিচের ধারে বসে। এই যে ঘুগনি মুড়ি খাওয়া হচ্ছে, এই যে কাকু আর কাকিমা বানাচ্ছে। আমার খুব ভালো লাগে ঘুগনি মুড়ি খেতে। রবিবার দিন সকালে দীঘার পাড়ে বসে ঘুগনি মুড়ি খাওয়া, এই হাওয়াও দিচ্ছে পিছনে সমুদ্র ব্যাকগ্রাউন্ডে। এই যে তাহলে ঘুগনি মুড়ি টুড়ি খেলাম, চা খেলাম সকালবেলা, সমুদ্রে পেট ফুল। এবার এই সমুদ্রের পাড়ে একটু বসে আছি মারিন ড্রাইভের ওপরে, স্নান টান করবো একটু বেলার দিকে। এখন বেশ হাওয়াটা খাচ্ছে, রোদটা একটু কম আছে বলে ভালো লাগছে, রোদটা বাড়লে আবার একটুখানি ইরিটেটিং হয়ে যাবে। আর এই হাওয়া খাচ্ছি, ড্রাইভ রোড ধরে আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি আর এসে পৌঁছেছি একটা পার্কের কাছে। চিলড্রেন্স পার্ক আছে একটা, 20 টাকা পার হেড এন্ট্রি ফি। এগোচ্ছি আমরা এই মারিন ড্রাইভ রোড ধরে, আর মুখ চলছে, স্ন্যাক্স তো চলছেই। আর আমি যত স্ন্যাক্সের দোকান আছে সবই চেষ্টা করছি ট্রাই করার, যেটা হয় আর কি সমুদ্রের পাশে। সমুদ্রের পাশে এসে সবই ট্রাই করা চলছে। আর দেখুন আপনাদের পার্কটা দেখিয়ে দিই, এটা একটা চিলড্রেন্স পার্ক। এই যে 20 টাকা গেটটা ওদিকে রয়েছে, 20 টাকা এন্ট্রি ফি আছে। ঠিক আছে, বাচ্চাদের জন্য খুব সুন্দর, আর বিভিন্ন রকমের প্লেইং ইনস্ট্রুমেন্ট এখানে সমস্ত বসানো রয়েছে। আর এই এখন স্নানের চেষ্টা অনেকে করছে, কিন্তু স্নান এখন হবে না যেহেতু জোয়ার আর পাথর আছে বলে, যা স্নান হবে আবার দুপুরে 1টার পরে। তাও অনেকেই আছে বাড়ি দাঁড়িয়ে স্নানের অপেক্ষায়। আর আমরা জলের কাছে নেমেছি, আর থাকতে না পেরে জলে নেমেই গেলাম লাস্টে। বড় বড় ঢেউ আসছে, আর থাকতে না পেরে নেমে গেছি জলে। আস্তে আস্তে কিন্তু জলটা একটু কমছে, লেভেলটা একটু নিচে নামা যাবে দেখছি। এই যে এখানে ঢেউ আসছে, ভালোই ঢেউ আসছে। তো হ্যালো এভরিওয়ান, স্নান টান করে এসে আমরা এই যে রুমে ঢুকেছি, আর খিদেও পেয়েছে খুব জোর, জানেন সমুদ্রের কাছে খিদেটা একটু বেশিই পায়। তো লাঞ্চ করে দেন কাছে পিঠেই কিছু কিছু জায়গা এবং কিছু একটা নতুন জিনিস আপনাদের দেখাবো। তো চলুন আমাদের সঙ্গে, দেখবেন দীঘাতে নতুন কি হয়েছে, তো দেখতে থাকুন। তাহলে স্নান টান করে সমুদ্রে খাওয়া দাওয়া হলো, এবার আমরা বেরিয়েছি একটু ভ্রমণে, সান্ধ্য ভ্রমণ। এখন যদিও সন্ধ্যা হয়নি, কিন্তু যাচ্ছি আর ঘুরে দেখা। কাছে পিঠেই একটা পার্ক আছে, দেখাচ্ছি আপনাদের। সমুদ্রে দীঘার কাছে এসে এটাই সবাই ম্যাক্সিমাম করে, খাওয়া দাওয়া করে দেন, সান্ধ্য ভ্রমণে বেরোনো। তারপর আস্তে আস্তে সন্ধ্যে নামলে, হ্যাঁ সন্ধ্যে নামেনি বাট ওই সান্ধ্য ভ্রমণ আর কি, সন্ধ্যে নামেনি বাট ওই সান্ধ্য ভ্রমণ। এদিকে সেরে দেন সন্ধ্যেটা নামলে, অন্ধকার হলে বিচের দিকে আমরা যাব, বিচের দিকটাও দেখাবো আপনাদের যে কত সুন্দর সুন্দর স্টল বসে, দেখতে থাকুন। অমরাবতী পার্কের গেট, আর এই হচ্ছে টিকিট ঘর। টাকা পার হেড, 3টে দেবেন। এই অমরাবতী পার্কের ভিতর ঢুকে গেছি, 10 টাকা পার হেড টিকিট। দেখুন টিকিট দেবে আপনাদেরকে, প্রপার টিকিট দেখাচ্ছি। এই 10 টাকা পার হেড টিকিট। আর আপনারা চাইলে কিন্তু এখানে বোটিংও করতে পারেন, বোটিং এরও ব্যবস্থা রয়েছে। এর চার্জেস আলাদা। আর ভেতরে রোপওয়েরও ব্যবস্থা আছে, রোপওয়ে কিন্তু পার হেড 80 রুপিস রোপওয়ে করার জন্য। এই যে রোপওয়ে চড়ছে, এটা হচ্ছে রোপওয়ের জন্য। রোপওয়ের 80 টাকা, আর বাচ্চাদের 3 থেকে 12 বছর বয়স পর্যন্ত 46, অ্যাডাল্টদের জন্য 80, আর 3 থেকে 12 বছরের জন্য 46। বেশিক্ষণ না, সামান্যই, বাট এই আর কি বাচ্চারা সঙ্গে থাকলে একটা এনজয়মেন্ট। এটাই অমরাবতী পার্কের রোপওয়ে।
এই যে দেখুন রোপওয়ে এখান থেকে নিয়ে, আর এই লেকের ওপর থেকে গিয়ে ওদিকে টাওয়ার করা আছে, ওখান থেকে সেই যে জুম করে দেখাচ্ছি আমি যতটা সম্ভব, এইখান থেকে আবার ব্যাক করে আবার এখানে নামিয়ে দিচ্ছে। এটার জন্য 80 রুপিস পার হেড টিকিট পড়বে আপনাদের যদি করতে চান, আর বাচ্চাদের 3 থেকে 12 বছর বয়সীদের জন্য 46 পার হেড। আর এই বোটিংও করছে, বোটিংয়েরও অপশনস আছে, বোটিংও করতে পারেন। দেখছি বোটিংয়ের চার্জটা কত আপনাদের জেনে বলার চেষ্টা করছি। আর বেশ কিন্তু হাওয়াও দিচ্ছে খুব সুন্দর এই পার্কের ভিতরে, আর গাছও অনেক আছে সুন্দর। বাচ্চারা সঙ্গে থাকলে আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে বোটিং বা রোপওয়ে চড়তে পারেন, বা এমনি নর্মাল পার্কটা ঘুরে দেখতেও পারেন। বিকেলে এসে দুপুরে খাওয়া দাওয়ার পরে এসে ভালোই লাগবে, বেশ গাছের ছাওয়া সুন্দর। অমরাবতী পার্কে বাচ্চা এবং বড় সকলের জন্যই অ্যাক্টিভিটিস রয়েছে। আপনারা চাইলে রোপওয়েতে চড়তে পারেন কিংবা লেকের জলে বোটিংও করতে পারেন, দুটোই কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমরা লেকের জলে বোটিং করার সিদ্ধান্ত নিলাম, এবং বোটিংয়ের যা যা চার্জেস রয়েছে এবং তার পাশাপাশি রোপওয়েতে যে যে চার্জেস লাগে সব কিছুই ভিডিওর মধ্যে ডিটেলসে দেওয়া থাকলো। আপনারাও কিন্তু অমরাবতী পার্কে গেলে এই অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানেও বোটিং এর রেট দেওয়া আছে। এটা এই হচ্ছে, দেখি আমরাও বোটিং এর দেখছি, বোটিং এর দিকে যাব, বোটিং করব। দেখুন এই হচ্ছে অমরাবতী পার্কের বোটিং এর রেট চার্ট। এই যে আমরা এখন বোটিং করছি, নেমেছি, আর কে প্যাডেল করছে দেখুন, মা আর বাবা দুজনে মিলে প্যাডেল করছে। আমি মিডিলে এদিকে ব্যালেন্স করার জন্য বসেছি। এই যে দুজনে প্যাডেল করছে, মা প্যাডেল করছে এদিকে, আর এদিকে বাবা প্যাডেল করছে, আর আমরা এই বোটিং করছি অমরাবতী পার্কে। আর বোটিং এর রেট চার্ট তো আপনাদের দেখালামই। লাগছে গো বোটিং করে, হেভি মজা হচ্ছে, হেভি এক্সাইটেড দিচ্ছে। মানে 25 মিনিট টাইমটা মনে হচ্ছে একটু কম, বাট ঠিক আছে, বেশ মানে এক্সাইটমেন্টের জিনিস একটা, খুব ভালো লাগছে বেশ। বাচ্চাদের মতো আমাদেরও বেশ এক্সাইটমেন্ট হচ্ছে। আর এই পার্কে এলে কিন্তু অবশ্যই বাচ্চাদের নিয়ে আসবেন, যদি সঙ্গে বাচ্চা থাকে তো খুব ভালো লাগবে। সামান্য মানে খুব একটা বেশি বোট হিলছে না, মায়ের একটু একটু ভয় লাগছে, আর বাবা তো বিন্দাস প্যাডেল করে চলেছে সাইকেল চালানোর মতো। আর আমরা এখন ফার্স্ট কম্পিটিশনে সবার থেকে, আমরা আমাদের বোট একদম ফুল স্পিডে এগিয়ে চলেছে, আর এই যে বাবা প্যাডেল করছে, আর আমরা অমরাবতী পার্কের এখানে বোটিং করছি। আমরা কিন্তু ফুল স্পিডে এগোচ্ছি, জানি না আমাদের গন্তব্য কি, এত স্পিডে আমরা কেন যাচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি হয়তো, ঠিক আছে, কিন্তু খুব স্পিডে বাবা চালাচ্ছে একদম, মনে হচ্ছে রাস্তায় সাইকেল চালানোর মতো। আর মাকে বোটিং করতে দিয়ে যাও, আর মায়ের কিন্তু পা নড়ছে না, খালি প্যাডেলই নড়ছে, প্যাডেল ঘুরছে, একজনের জোরেতেই বোটটা একদম যাচ্ছে। আর আমি তো বোটিং করতে মানে প্যাডেল করতে পারছি না, কারণ উল্টো দিকে বসেছি ব্যালেন্স করে। তো দারুণ এক্সাইটমেন্টের জিনিস, কিন্তু খুব এক্সাইটেড লাগছে, ভালো লাগছে বেশ। একটু একটু ভয় লাগছে, বোটটা যেহেতু জলের মাঝখানে আছে, বাট খুব সুন্দর, ভালো লাগছে। আপনারা এলে কিন্তু অবশ্যই অমরাবতী পার্কে বোটিংটা করতে পারেন, ভালো চয়েস। আর এই যে কেমন লাগছে গো? ভালো লাগছে, একটু একটু ভয় লাগছে না, যেহেতু জলের মাঝখানে আছে। তো অনেকে রোপওয়ে চড়ছে এখানে, এই যে রোপওয়ের কেবিল উপরে, আর অনেকে কিন্তু বোটিংও করছে। পার্কের মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় বসার এই যে প্লেস করে রেখেছে, আর গাছের ছাওয়ায় কিন্তু ভালোই লাগবে পার্কে বসতে। আর এই প্যাডেল করে আমরা এগোচ্ছি, এই বাবা প্যাডেল করছে, মা প্যাডেল করার ভঙ্গিতে বসে রয়েছে, প্যাডেল আর হচ্ছে না, ঠিক আছে, বাবা একাই প্যাডেল করছে। আর এই যে মা ভয় পাচ্ছে যে জল কমে আমাদের বোট আটকে যাবে, আমরা দেশে ফিরতে পারবো না, এই ভয়ে মা ভয় পাচ্ছে। আর বাবা একদম অভিজ্ঞ নাবিকের মতো বাবা বোটিং করছে। আর এই যে আমরা এগিয়ে চলেছি আমাদের সাবমেরিন নিয়ে, আমরা তাহলে এগোচ্ছি। হ্যাঁ, সাবমেরিনে যাচ্ছি, সাবমেরিন নিয়ে, জলের ওপরে সাবমেরিন, এই সাবমেরিন চালাচ্ছে, ইন্সপেক্টর চালাচ্ছে, সাবমেরিন চালাচ্ছে, আমরা যাচ্ছি, মজাই হচ্ছে বেশ, হাসি ঠাট্টার মধ্যে নৌকা চালানো, বোটিং করা। তো অমরাবতী পার্কে এলে কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন, বেশ মজাদার।
আর 25 মিনিটের একটা আনন্দ ভালো। জলটা কেমন লাগলো তাহলে? আর জলটাও কিন্তু বেশ লাগছে, ভালো, পুরো কাঁচছে, মানে সুন্দর লাগছে। হাওয়া দিচ্ছে তো, জলটা পুরো ঢেউ খেলছে। সুন্দর। বোটিং করেও বেশ ভালো অভিজ্ঞতা হলো। 25 মিনিট বেশ মজার সঙ্গে কাটলো আমাদের। ঠিক আছে, খুব সুন্দর। আপনারা এসে কিন্তু বোটিং করতে পারেন। এই যে মা জল নিয়ে জল তুলছে, তাহলে হাত দিচ্ছে। আপনারাও কিন্তু বোটিং করতে পারেন অমরাবতী পার্কে এসে, ভালো লাগবে। তো আমাদের বোটিং কমপ্লিট, এবার আমরা বোট থেকে নামবো। তো চলুন। যে দেখুন পার্কের ভিতরে এখানে আবার খরগোশের একটা খাঁচা করা আছে, সব খরগোশ। এই যে খরগোশ বাবাজিরা সব খাওয়া দাওয়া করছে এই অমরাবতী পার্কের ভিতরে। সব ওদের দানা টানা সব খাবার দেওয়ার আছে, খাচ্ছে অনেকগুলো। হুম, সুন্দর লাগছে কিন্তু বেশ খরগোশগুলো। ক্যামেরার দিকেই পোজ দিচ্ছে ওরা, দেখ। বাচ্চাদের জন্য কিন্তু খুব অ্যাট্রাকটিভ প্লেস। এই যে শিম্প্যাঞ্জির মুখের এরকম আদলে এরকম একটা স্লিপ ছোট ব্যবস্থা করা আছে। প্রচুর সিসা আরো অনেক কিছু রয়েছে। বিভিন্ন এই ঘোরার জন্য মেরিগো রাউন্ডের এই চেয়ার্স গুলো এরকম করা আছে। আর প্রচুর কিন্তু দোলনা ঝোলনা, সিটিং স্পেসও প্রচুর আছে গাছের ছাওয়ায় আরামসে বসার জন্য, খুব সুন্দর। আর তার মধ্যে খরগোশরাও রয়েছে পোষা, তারাও খেলাধুলা করছে নিজেদের জায়গায়। আর সুন্দর, বাচ্চারা সঙ্গে থাকলে কিন্তু অবশ্যই আসতে পারেন। ঘোরার জায়গা খুব সুন্দর, ভালো অমরাবতী পার্ক। তো অমরাবতী পার্ক থেকে বেরিয়ে এবার আমরা হাঁটতে হাঁটতে চলেছি দীঘাতে। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে বানানো জগন্নাথ মন্দির, নতুন, সেটা এখনো ওপেনিং হয়নি। আপনারা হয়তো নিউজেও দেখে থাকবেন যে এই বছর 29শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হবে দীঘায় জগন্নাথ মন্দির। খুব বিশালভাবে বানানো। আমি দেখছি, চেষ্টা করছি যতটা সম্ভব বাইরে থেকে দেখানো, যতটা ওপেনিং হয়নি এবং এখনো পর্যন্ত কিছু পরিমাণ কাজ চলছে, যার জন্য প্রপারলি দেখানো যাবে না, বাট বাইরে থেকে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো চলুন। আর সবকটাই কিন্তু পায়ে হেঁটে ডিস্টেন্স, মানে একটু বিকেলের দিকে হাঁটতে থাকলে, যদি খুব এজেড না হয় বা কারো যদি পায়ে প্রবলেম না থাকে, তাহলে হেঁটেই কিন্তু আপনি হোটেল থেকে এই অমরাবতী পার্কও যেতে পারেন এবং এই জগন্নাথ মন্দিরেও চলে আসতে পারেন, সামান্য ডিস্টেন্স। আর না হলে তো অটো বা টোটো তো রয়েছেই, টোটো তো বিশেষভাবে রয়েছে, প্রচুর পরিমাণ টোটো রয়েছে। তো ওদের বললেই নিয়ে চলে আসবে ওরা। এসে গেছি আমরা জগন্নাথ মন্দিরের কাছে। মন্দিরটা দেখাচ্ছি আপনাদের কিরকম ভাবে তৈরি করেছে এবং কতটা সুন্দর। তো দেখতে থাকুন। এই যে দেখুন মন্দিরের চূড়ো দেখা যাচ্ছে, দীঘার জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো। আর আমরা এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর গেটের কাছটাই যাব মন্দিরে। এখন তো ভেতরে হয়তো ঢুকতে পারবো না, হয়তো কি ঢুকতে দেবে না এখন, যেহেতু ওপেনিং হয়নি। তো ডেটটা মনে রাখবেন, 29শে এপ্রিল 2025, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ওপেনিং আছে। তো চলুন বাইরে থেকেই দেখিয়ে দিই আপনাদের, দেন নেক্সট যখন ওপেনিং হবে, আবার পরে যখন দীঘা আসবো তখন ভেতর থেকে দেখাবো। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির চূড়ো, বিশাল বড় জায়গা নিয়ে, খুব বড় এরিয়া নিয়ে, এখনো আন্ডার কনস্ট্রাকশন, এখনো পর্যন্ত কাজ চলছে। এই হচ্ছে বাইরে থেকে জগন্নাথ মন্দিরে, দীঘার জগন্নাথ দেবের মন্দিরের চূড়ো। ঠিক আছে, চারিদিকটাই ফেন্সে পুরো ঘেরা, কিন্তু পাঁচিল দিয়ে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। আমি গেটটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে মেন গেটটা। আর এই হচ্ছে মন্দিরের প্রধান চূড়ো জগন্নাথ মন্দির। এখানে বোর্ডও লাগিয়ে দিয়েছে বাস স্টপের জন্য। আর আমি মেন এন্ট্রান্স গেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো দীঘার জগন্নাথ দেবের মন্দিরের মেন এন্ট্রি গেট, এন্ট্রান্স। এটাই হচ্ছে মেন গেট, যেটা 29শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন ওপেনিং হবে। বিশাল বড় গেট। অনেকেই যারা এসছে এখন এখানে ফটো সেশন করছে, ফটো তুলে নিচ্ছে। এই হচ্ছে মেন এন্ট্রি গেট। আর ভেতরে মন্দিরের চূড়ো দেখালাম আপনাদের বাইরে থেকে।
এই হচ্ছে মেন এন্ট্রি গেট। এটা হচ্ছে মেন এন্ট্রান্স গেট, বিশাল বড়। ফ্রেমে আসছে না, ক্যামেরা ফ্রেমে। এদিকেও একটা গেট রয়েছে, এর মধ্যে মেন মিডিলেরটা হচ্ছে মেন এন্ট্রান্সের গেট। এটা বিশাল বড়। আর এক্সিটের গেট হয়তো বাঁ দিক বা ডান দিকেরটা হবে, বা দুদিকেরটাই হতে পারে। আর মিডিলেরটা হচ্ছে মেন এন্ট্রান্সের গেট। এই হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তাহলে জগন্নাথ দেবের মন্দির দেখলে বাইরে থেকে? হ্যাঁ, খুব সুন্দর করেছে। হ্যাঁ, ভালোই করেছে। এবার আরো কতটা সুন্দর ভেতর থেকে সেটা ভেতরে এখন ঢুকতে দিচ্ছে না। আমরা বাইরে থেকে- ওপেনিং হলে পরে যখন আবার আমরা আসবো তখন ভেতর থেকেও আপনাদের দেখিয়ে দেবো যে বাইরে থেকে দেখা যাচ্ছে, ভালোই লাগছে। খুব সুন্দর। বেশ, কাজটা বেশ ভালো হয়েছে। এখনো কাজ আন্ডার কনস্ট্রাকশন আছে, এখনো কাজ চলছে। সন্ধ্যের পরে দীঘার দৃশ্যটাও কিন্তু মনোরম। বিভিন্ন রকমের খাবারের বৈচিত্র্য এবং নানান ধরনের দোকান সন্ধেবেলা লাইটে সেজে ওঠে, এবং আপনারা সেই সমস্ত বিচিত্র খাবার বা স্ন্যাক্স নিয়ে সমুদ্রের পাড়ে বসে হাওয়া খেতে খেতে সন্ধেটা এনজয় করতে পারেন। আমরাও ঘুরে ঘুরে বিভিন্ন স্টল দেখছিলাম এবং টুকটাক কিছু স্ন্যাক্স সন্ধ্যের মজা নিতে নিতে উপভোগ করছিলাম। সন্ধ্যাবেলা আমরা মার্কেটে ঘোরাঘুরি করছি। এই বিচের ধারে একটু বসেছিলাম, নর্মাল স্টলসগুলো দেখছি, টুকটাক খাওয়া দাওয়া চলছে। ঝালমুড়ি খেলাম, ঝালমুড়ি খাওয়া হলো, আর কি যেন পাপড়, ঝালমুড়ি সব স্ন্যাক্স খাওয়া হলো, চা খাওয়া হয়েছে। মার্কেটের ভিতরে দেখছি। এবার